এই সকল কিছু সম্পন্ন হওয়ার পরেও উনি প্রজ্ঞাপন জারি করছেন না। দাবি আদায় না হলে কি করবেন? দাবি আদায় না হলে আমরা এখানেই থাকবো। আপনারা দাবি আদায় হলে কি করবেন এবং নির্বাচনের আগে এরকম একটি দাবি, নির্বাচনের বাকি আর মাত্র 4-5 দিন, দাবি আদায় মানা সম্ভব কিনা, মানে এটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর কিনা আপনি কি মনে করছেন? আমাদেরকে আশ্বাস দেয়নি, কিন্তু আমাদেরকে কর্মচারী প্রতিনিধিদেরকে পে কমিশন ডেকেছিল এবং তারা বলেছে যে আপনাদেরকে আমরা ডেকেছি এবং পে কমিশন করেছি আপনাদের বৈষম্য দূর করার জন্য, আপনাদের এই বেতনের যে দীর্ঘদিনের যে সমস্যা, এই সমস্যার জন্য আপনাদেরকে ডেকেছি। কিন্তু আমরা দেখতে পাই তারা শুধু আমাদেরকে একটি মূলা ঝুলিয়ে আমাদের কর্মচারীদের দাবি দেওয়ার ব্যাপারে তালবাহানা করছে। তাই আমরা এই সরকারের কাছে আমাদের দাবি আদায়ের জন্য আজকে এখানে এসেছি। আমরা দাবি আদায় করেই তারপরে আমরা বাড়িতে ফিরবো, এর আগে আমরা বাড়িতে ফিরে যাব না। হ্যাঁ, নেমেছিলাম, এর আগে 2 বার নেমেছি আমরা, কিন্তু আমাদের কথা বলা হয়েছিল যে আমাদের পে স্কেল দিবে। সর্বশেষ আমাদের পে স্কেলের একটা খসড়া রচনা করে দেওয়া হয়েছে, তা নিয়েও তালবাহানা চলছে। বিগত সরকার আমাদের বিগত 2015 সালে পে স্কেল দিয়েছে, দীর্ঘ 11-12 বছর আমাদের কোনো বেতন বৃদ্ধি হয়নি। এবং সামনে তো নির্বাচন, এখনই কেন নামলেন? এখন যদি আমাদের পে স্কেল না দেয়, পরবর্তী সরকার আসলে আবার সেই দীর্ঘ কালক্ষেপণ চলবে এবং আমাদেরকে আরো 5 বছরের পে স্কেল দিবে না। তাতে প্রায় 15-20 বছর আমরা পে স্কেল ছাড়া থাকবো। আমাদের বেতন বাড়ে নেই এবং অনেক কর্মচারীদের বেতন অলরেডি থেমে গেছে, তাদের এখন ইনক্রিমেন্টও লাগে না। এখন আমাদের দরকার যে এইটা বৈষম্য দূর করে আমাদের দ্রুত অত্যন্ত এই সরকার আমাদের প্রজ্ঞাপন যদি জারি করে, পরবর্তী সরকারকে বাস্তবায়ন করলে আমাদের সমস্যা নাই, কিন্তু প্রজ্ঞাপন 12 তারিখের আগেই আমাদেরকে দিতে হবে এবং অবশ্যই দিতে হবে। নইলে তো আমরা এখান থেকে নির্বাচন বয়কট করতে, আমরা এই যমুনা ছেড়ে যাব না। দাবি আদায় না হলে কি করবেন? দাবি আদায় না হলে আমরা এখানেই থাকবো। দাবি আদায় না হলে কি করবেন, কি অবস্থান হবে? দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকবো, কারণ আমাদের বাচ্চা সন্তান, স্বামী সন্তান নিয়ে আমাদের চলতে হয়। আমরা যদি নাই খেতে পারি, আমাদের স্বামী সন্তানের চলতে তো হবে, আমাদের পথ এখন রাস্তায়। নির্বাচনের আগে এরকম দাবি মানা কি সম্ভব, কি মনে করেন আপনি? নির্বাচনের আগে আমাদের পে স্কেলটা দিয়ে দেখ, আমাদের দাবিটা মেনে নেক সরকার। আমাদের সরকারের কাছে এটাই আবেদন যে আমাদের পে স্কেলটা দিয়ে দেখ, আমাদের বাঁচতে দেখ। আপনারা দাবি আদায় হলে কি করবেন এবং নির্বাচনের আগে এরকম একটি দাবি, নির্বাচনের বাকি আর মাত্র 4-5 দিন, দাবি আদায় মানা সম্ভব কিনা, মানে এটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর কিনা আপনি কি মনে করছেন? আমি মনে করি যে আমাদের দাবি আদায় আগে হবে, তারপরে নির্বাচন হবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই। আমাদের পে স্কেল দিতে হবে এবং পরে সুষ্ঠু নির্বাচন হবে, তা না হলে নির্বাচন হবে না। আমরা এরকম নির্বাচন বয়কট করব। আমরা এই নির্বাচন চাই না। আমাদের পে স্কেল আগে দিতে হবে, আমাদের প্রজ্ঞাপন আগে দিতে হবে, তারপরে নির্বাচন দিতে হবে।